দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, শাহবাগে আছেন, কি অবস্থা? ছাত্র দলের যে কর্মসূচি এখনো কি সেটি চলছে কিনা, সেখানকার কি অবস্থা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। না, আপনি জানেন যে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু আজ সকাল থেকে সকাল 10টা থেকে কিন্তু এই শাহবাগ চত্বরে এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা সহ যে সকল ইউনিটের নেতাকর্মীরা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছন সাইডটা, এখানে কিন্তু আসলে এই যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যত দ্রুত সম্ভব যে সাম্য হত্যার ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করুন। আপনি জানেন ইতিমধ্যে কিন্তু এরই মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু ছাত্রদলের যে নীতি নির্ধারক বা যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বারবার বলছে যে এই ঘটনায় প্রকৃত দোষী যারা তাদের কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো এই একটা বিষয় কিন্তু তারা বারবার বলছে এবং সকাল থেকেই কিন্তু আসলে সকাল 10টায় থেকে কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই প্রকৃত দোষীদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অবস্থান নেবে। পাশাপাশি জানেন যে ক্যাম্পাসের যে 5 আগস্টের পরবর্তীতে ছাত্রদলের যে 2 জন নিহত হয়েছে, এই ঘটনায় কিন্তু আসলে মূলত তারা এখন পর্যন্ত সোচ্চার এবং তারা বলছে যে প্রক্টর এবং ভিসির পদত্যাগ চাচ্ছে। পাশাপাশি যে শিক্ষার্থীদের যে নিরাপদ পরিবেশ দরকার ক্যাম্পাসে, সেই পরিবেশ কিন্তু আসলে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এই জন্যই কিন্তু আসলে তারা শিক্ষার্থীদের সাথে সংগতি জানিয়েছে এবং বলছে যে সাধারণ শিক্ষার্থীরাও তাদের এই আন্দোলনে যারা যোগদান করে এবং তাদের প্রতি সংগতি জানায়। কারণ এই আন্দোলনটা আসলে শুধু সৌম্য হত্যাকাণ্ডের আন্দোলন নয়, এটা ক্যাম্পাসের নিরাপত্তা পরিবেশ সমস্ত কিছু বিরাজমান রাখার জন্য আসলে আন্দোলনটা চালিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ রাব্বি আপনাকে।